আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত বিশ্বাস রয়েছে। অনেকেই বলেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারী ঘরের বাইরে যেতে পারবে না। আবার কেউ বলেন এই সময় ছুরি, কাঁচি বা সূচ ব্যবহার করলে গর্ভের শিশুর ঠোঁট কাটা বা শরীরে দাগ নিয়ে জন্ম হয়। কেউ বলেন গ্রহণের সময় কিছু কাটাকাটি করা যাবে না, সেলাই করা যাবে না, এমনকি কিছু খাওয়াও যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এমন কথার কোনো প্রমাণ কি কোরআন ও সহিহ হাদিসে আছে? চলুন ইসলামের আলোকে আমরা বিষয়টি জেনে নিই। প্রথমেই মনে রাখতে হবে, ইসলামে কোনো বিষয়কে ফরজ, সুন্নত, হারাম বা নিষিদ্ধ বলতে হলে কোরআন অথবা সহিহ সুন্নাহর প্রমাণ থাকতে হবে। এখন যদি আমরা কোরআন ও সহিহ হাদিস দেখি, তাহলে কোথাও এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না যে গ্রহণের সময় গর্ভবতী নারী ঘরের বাইরে যেতে পারবেন না, ছুরি বা কাঁচি ব্যবহার করতে পারবেন না, কিংবা এসব হলে গর্ভের শিশুর কোনো শারীরিক ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ সম্পর্কে আমাদের যা শিক্ষা দিয়েছেন তা হলো, তিনি বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণ হলো আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কারণ মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে, তখন আল্লাহকে স্মরণ করো, দোয়া করো এবং সালাত আদায় করো। এই হাদিসে আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় আল্লাহর দিকে ফিরে আসার শিক্ষা দিয়েছেন। তিনি কোথাও গর্ভবতী নারীদের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞা উল্লেখ করেননি। অতএব গ্রহণের সময় ছুরি ব্যবহার করলে শিশুর ঠোঁট কাটা হবে, সেলাই করলে শিশুর শরীরে দাগ হবে, বাইরে গেলে শিশুর ক্ষতি হবে, এসব দাবির পক্ষে কোরআন বা সহিহ হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। সম্ভবত অতীতের কিছু সামাজিক বা সাংস্কৃতিক ধারণা থেকে এসব বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনো বিষয় সমাজে প্রচলিত হলেই তা ইসলামের বিধান হয়ে যায় না। তাহলে গ্রহণের সময় একজন মুসলিম, বিশেষ করে একজন গর্ভবতী নারীর করণীয় কি? প্রথমত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। দ্বিতীয়ত, দোয়া ও ইস্তিগফার করা। তৃতীয়ত, সম্ভব হলে গ্রহণের সালাত আদায় করা। প্রিয় দর্শক, আমাদের উচিত ধর্মের নামে প্রচলিত প্রতিটি কথা যাচাই করা। কোরআন ও সহিহ হাদিসের দলিল ছাড়া কোনো বিশ্বাসকে ইসলামের শিক্ষা মনে না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা ও সহিহ আমলের উপর জীবন পরিচালনা করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।